সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি কাঁচা আলুর পপকর্ন। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু বেশ মজার এবং অনেক বেশি কুড়মুড়ে হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। এই পপকর্ন কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3টা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি কিউব করে কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি আমি এখন। আমি আরও একটা কেটে দেখাচ্ছি। এভাবে আমি সব আলু কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে সিদ্ধ করতে হবে। আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব। আগে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর নিয়েছি চাট মশলা, আর ময়দা নিয়েছি আমি এখানে হাফ কাপ। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ। এবার ভালোভাবে সমস্ত মশলার সাথে ময়দা কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নেব। পানি দেব অল্প অল্প। এরপর আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। বেশি পানি দেওয়া যাবে না প্রথমে, তাহলে একেবারে পাতলা হয়ে যাবে। এটা একদম থকথক একটা ঘন ব্যাটার হবে। এই যে আমার এটাও পাতলা হয়ে গেছে, এর চেয়েও ঘন তৈরি করে নিতে হবে ব্যাটারটা। এটা ঘন হলে বেশি ভালো হবে। একটা পাশে রেখে দিচ্ছি। আবার এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা, শুকনো মরিচের গুঁড়া, ঝালের জন্য লবণ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই ময়দার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। এটা শুকনো থাকবে। হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে মেশানো। চুলা আগে থেকে আমি একটা পাত্রে পানি বসিয়ে রেখেছি। পানিটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সেই কেটে রাখা আলুগুলো। এটা বেশি সিদ্ধ করব না, 70% সিদ্ধ হলেই আমি উঠিয়ে নেব। সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এটা জাল করে নিব। যে বলক আসছে, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একেবারে গলিয়ে নেব না, 70% হবে। এখন নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে পানিটা ঝরিয়ে নেব। আমি যেই শুকনো ময়দা রেখেছি তার ভিতর আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। খেতে ভালো লাগবে। আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এবার আমি পপকর্ন তৈরি করে নিচ্ছি। এই আলু আমি এই যে পাতলা ব্যাটার এর ভিতরে আমি ডুবিয়ে নেব। ব্যাটারটা আমার পাতলা হয়ে গেছে, আপনারা যখন করবেন এর চেয়ে আরও ঘন করবেন। এই ব্যাটারে ডুবিয়ে শুকনো ময়দায় গড়িয়ে নেব।
ভালোভাবে ময়দার ভিতর গড়িয়ে নিতে হবে। হয়ে গেছে একটা, আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, আপনারা যখন করবেন এই যে ব্যাটারটা আর একটু ঘন করে নেবেন। এটা যত ঘন হবে তত ভালো হবে এই পপকর্ন তৈরি, কারণ এই ময়দার এর সাথেই এই শুকনো ময়দাটা এর গায়ে লাগবে। বেশি পাতলা হয়ে গেলে এটা লাগে না ভালোভাবে। আরও একটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আরও একটা দিয়ে দিয়েছি আমি। এভাবেই সমস্ত আলুগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ময়দার ভিতর ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এই যে এখন এগুলো তেলে ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল। তেলটা যখন উষ্ণ গরম হবে তার ভিতরেই সমস্ত পপকর্নগুলো ছেড়ে দেব। আর চুলাটা থাকবে মিডিয়াম টু লো হিটে, এটা হাই হিটে করা যাবে না। হাই হিটে করলে এটা ভাজা হবে কিন্তু কুরমুরে হবে না। এবার আস্তে আস্তে সব উল্টে দিচ্ছি আমি। এক পাশ হয়ে যাওয়ার পর আবার উল্টে দিতে হবে এভাবে। এটা একদম সাধারণ একটা খাবার, কিন্তু খেতে অসাধারণ মজার। একবার তৈরি করে হলে এটা খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে নিতে হবে। এভাবেই সবগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এই যে সবগুলো আমি নামিয়ে নিয়েছি ভেজে, একদম অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি এটা সসের সাথে পরিবেশন করে দেখিয়েছি। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি। আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।